আমি এটা যেদিন ফার্স্ট খাইছি ওই দিনই ঠিক করছিলাম যে না এটা যাওয়ার আগে আরেকবার খাইতে হবে, এটা না খেয়ে গেলে মানে আমি এটা মুখের স্বাদ নিয়ে বাংলাদেশে ব্যাক যেতে চাই। আসলে থ্যাংক ইউ সো মাচ আপু, শখ পূরণ করার জন্য, বেস্ট। সময় কত তাড়াতাড়ি চলে যায় তাই না? মনে হচ্ছে এই তো কয়দিন আগেই দীপ্ত আর ফারিন বাংলাদেশ থেকে আসলো আমাদের বাসায়। আমরা কত জায়গায় ঘুরলাম ফিরলাম, আপন মানুষের সাথে সুখ দুঃখর গল্প শেয়ার করা। বাংলাদেশ থেকে যখন বিদেশে কেউ বেড়াতে আসে আর বিদেশে সেই জিনিসটা হোস্টিং করার সুযোগ হয়, এটাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমত। আর মেহমান মানেই তো আসলে আল্লাহ তাআলার রহমত। তো দীপ্ত ফারিন প্রায় 3 সপ্তাহের মতো আমাদের সাথে ইংল্যান্ডে ছিল। ওরা বিভিন্ন জায়গায় ঘুরেছে ফিরেছে। আমরাও চেষ্টা করেছি যতটুকু সময় পেরেছি ওদের সাথে নিয়ে ঘুরতে ফিরতে। এছাড়াও ওরা বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে ইংল্যান্ড থেকে অনেক সুন্দর সুন্দর স্মৃতি নিয়েই বাংলাদেশ ব্যাক করবে। যাই হোক, আজকে ওদের সাথে আমাদের শেষ নাইট ইংল্যান্ডে। ওরা বাংলাদেশে রওনা হবে আগামীকাল সকালবেলা। অবশ্য ওরা আগামীকাল সকালবেলা ফ্লাইট, কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে না, ওরা যাবে টার্কিতে আগে, সেখানে কয়েকদিন থেকে তারপরে বাংলাদেশে ব্যাক করবে। তো আমাদের সাথে ইংল্যান্ডে তো আজকেই লাস্ট নাইট। তো আমি মুরগির মাংস, ভেজিটেবল এই সব কিছু রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। তারপরে দীপ্ত আমার কাছে আবদার করেছিল যে আপু শেষবারের জন্য হলো আপনার হাতের পাস্তাটা আবার খেতেই হবে। তো যেমন কথা তেমন কাজ, বাসায় বোনলেস চিকেন ছিল না, সেজার পাপাকে আমি আবার দৌড় দিয়ে বাজারে পাঠাইলাম। সন্ধ্যাবেলা করে ও চিকেন কিনে নিয়ে এসেছিল। তারপরে আমি রান্নাবান্না তবুও শেষ করেই রাখলাম, কারণ সকালে তো নাস্তা পানি দিতে হবে। রাত্রে যদিও ডিনারের প্রিপারেশন এখন করছি দীপ্ত ফারিনের পছন্দের সেই আমার হাতের পাস্তা। এই পাস্তাটা ওরা যখন এসেছিল ওদেরকে দ্বিতীয় দিনে খাইয়েছিলাম এবং ওরা এত বেশি পছন্দ করেছিল যে দীপ্ত আমাকে বলেই রেখেছিল আপু আমি যেদিন চলে যাব লাস্টবারের মতো আর একবার হলেও এই পাস্তাটা কিন্তু আপনার হাতের খেতে চাই। তো যেহেতু আবদার করেছে এই জন্য আজকে আবারও করছি ওদের জন্য আমার হাতের স্পেশাল সেই পাস্তাটা। দীপ্ত খাইতে চাইছিল ওই জন্য দীপ্ত স্পেশাল লাস্ট। আমার মনে ছিল দীপ্ত থেকে যাওয়ার আগে লাস্ট টেস্ট নিয়ে যাবে না, দীপ্ত চাইলো না আমার হাতের খাইতে। এখন আমি যদি এটা না খাওয়াই দিব কি আমার আফসোস থেকে যাবে তুমি খাওয়াইতে পারি নাই। তারপরে বাসায় চিকেন ছিল না, তোমার ভাইয়া রাত্রেবেলা করে চিকেন নিয়ে আসছে। ইয়েস, এটার স্বাদ মুখে লেগে থাকবে। এবার সব কিছু একসাথে একটা ঘুটানি দিয়ে দিব। পড়েছে বাবা। আমার হাতের এই পাস্তাটা বুঝছো যে খাই সেই পছন্দ করে। I don't know কেন, বাট এটা মজা হয় মনে হয় এই জন্যই। এটা কমপ্লিমেন্ট অফ দি ইয়ার ছিল। হ্যাঁ, আমার দেবর শুধুমাত্র আমার হাতের এই পাস্তার জন্য ইউকেতে থাকে যাবে, সে চিন্তা করেন। আচ্ছা আপু একটা ব্রাঞ্চ খুলে ফেলেন পাস্তায়, তাই না? আসলে চলবে। হ্যাঁ, স্পেশালি ইউকেতে না হয় কি জানো, যে তুমি মশলাপত্র যতই সেম দাও না কেন, এক একজনের হাতের রান্নার একটা টেস্ট থাকে, মানে মশলার তাক তুক সবকিছু মিলায়। এই যে যত গুড় তত মিষ্টি না, আপনি যেভাবে করেন এরকম তো রেস্টুরেন্ট দেয় না তো। হ্যাঁ, এটাও ঠিক। কোয়ালিটি বলে কথা আছে। আর এই পাস্তাটা আমি করতে করতে মানে এত রকম ফিউশন করছি যে বেস্ট টেস্ট কিভাবে আসে, কোনটা দিলে আসে, মানে আমার মুখস্থ হয়ে গেছে। আমি কত শতবার যে পাস্তা বানাইছি তার নাই ঠিক। আসলে খুবই টেম্পটিং লাগতেছে। আর এটা বেক হওয়ার পরে যে সুন্দর একটা স্মেল ইয়ে আসে। হ্যাঁ, বাসা। আর জানো ফারিন, এই পাস্তাটা যদি তুমি মাইক্রো ওভেনে করো বা চুলায় করো হবে না, এটা ইলেকট্রিক ওভেন অথবা গ্যাস ওভেনে করতে হবে। তাহলে যে চিজের যে একটা পোড়া পোড়া লেয়ারটা ওইটা আসবে, মানে একটা ক্রিস্পি ভাব আসবে, ভেতরে একটা স্মুদি টেক্সচার থাকবে চিজের, ওইটা বেস্ট। ওইটাই তো নরমালি যে পাস্তা হ্যাঁ হ্যাঁ, পাস্তার। দেখা যাক আজকে ফারিন দীপ্তকে মানে এবারের জার্নিতে শেষবারের মতো খাওয়াচ্ছি। আল্লাহ বাঁচায় রাখলে ফারিন দীপ্ত আবার আসলে তখন আবার খাওয়াবো। ইনশাআল্লাহ। হ্যাঁ,
এদের অ্যাটিটিউড থেকে গেস করা যায় বুঝছেন ভাবে না ও যে ইন্টারভিউ নিল ওর অ্যাটিটিউড থেকে বোঝা পসিবল না যে ও আসলে আমার পক্ষে পজিটিভ ভাবলো না এটাই তো সমস্যা, ব্রিটিশরা সবকিছুতে হাসে, পজিটিভ না নেগেটিভ বোঝা যায় না। ওয়ান্ডারফুল, হ্যাঁ ওরা ম্যানারিজম জানে অনেক, মানে ব্রিটিশরা অনেক ম্যানারিজম মেনটেন করে। কথা হচ্ছে যে ওয়ান্ডারফুল করতে করতে আমার যে তুমি তো কনফিউজ, হ্যাঁ আচ্ছা, তো এখন হচ্ছে আমরা পাস্তাগুলো বোলে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ইলেকট্রিক ওভেন সেফ বোল। এটা সুন্দর করে সব মিক্সিং করার পরে বোলে দিয়ে উপর থেকে আবার একটু চিজ দেওয়া হবে বেক করার জন্য। যে বেটার এই হচ্ছে রিয়েল এস্টেটের বিজনেস। এই যে আমাদের ফারিন বুঝছে, বিজনেসই হচ্ছে টাকা, না ফারিন? বিজনেসে বলতে এখন মনে আমার যদি স্টেবল জব থাকে তখন এই যে ইয়াতে ঢুকতে হবে, এর শুরু করতে হবে যে হচ্ছে ফার্স্টে তো জব প্রথমে আপনার এই যে একটা বাড়ি যেভাবে আপনার এটার পরে আস্তে আস্তে ওইভাবে আগাতে হবে। এই দেখো ইঞ্জিনিয়ার সাহেবের মাথার বুদ্ধিগত। আমাদের কারণ হচ্ছে আপনার যে ট্যাক্স সাজনা বাজনা রেডি, এখন এটা ওভেনে যাবে। বিপদ আর বড় লোকের জন্য আচ্ছা এইবার যাচ্ছে এটা ওভেনে। আন্টি কই, তোমার আন্টি কই? উপরে দিলা? আমাদের পাস্তা ডান। কতক্ষণ লাগলো? 20-25 মিনিট। সো 20-25 মিনিট আমরা এটা বেক করে ফেলছি। এখন এটা একদম ডান, পোড়া পোড়া চিজি পাস্তা। দেখি একটু বেক করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়াও, ফুটতেছে একদম। আচ্ছা চিজগুলা এটা ধরে বের করা না, হ্যাঁ? ধরে বের করে দাও। আমি ওই জায়গাটা জায়গা করি, দাঁড়াও ওই যে চুলার উপরে জায়গা করতেছি। সাবধানে সাবধানে। একজন হ্যাপি নিউ ইয়ার করে বেড়াচ্ছে। মাশাআল্লাহ, এখন পাস্তাটা আমরা সার্ভ করব হচ্ছে এই যেরকম বেতের ঝুড়িতে। এই বেতের ঝুড়িগুলো আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম এই শুধুমাত্র এই পাস্তাটা সার্ভ করার জন্য, কারণ আমার বাসায় এটা আসলে খুব ঘন ঘন করা হয়। মেহমান আসলে তো আরো বেশি করা হয়, কারণ মেহমানরা আবদারি করে এটা খাওয়ার জন্য। তো এই জন্য আমি সুন্দর ডেকোরেশনের জন্য, আর যেটা এটা গরম থাকে অনেক এই বাটিটা, সো বেক করার পরে হ্যাঁ ধরা যায় না হাতে। এই জন্য যদি এই বেতের ঝুড়িটা থাকে তাহলে ইজিলি ধরা যায়, আদারওয়াইজ এটা কিন্তু এখন ধরা যাবে না। বাবা সাবধান। আর এই পাস্তাটার একটা জিনিস হচ্ছে এটা আপনার গরম গরম খাইতে হবে, মানে ঠান্ডা করে খেলে মজা নাই। চলো মেহমানদেরকে আজকে আপ্যায়ন করি তাদের পছন্দের জিনিস। আমার পছন্দের জিনিস তো হ্যাঁ তোমারও। চলো এখানে থাকতে হবে। ওকে পাস্তা দীপ্ত, তোমার জন্য স্পেশালি। আমি এটা যেদিন ফার্স্ট খাইছি ওই দিনই ঠিক করছিলাম যে না, এটা যাওয়ার আগে আরেকবার খাইতে হবে। এটা না খেয়ে গেলে মানে আমি এটা মুখের স্বাদ নিয়ে বাংলাদেশে ব্যাক যেতে চাই। আসলে থ্যাংক ইউ সো মাচ আপু, শখ পূরণ করার জন্য। বেস্ট, না, খুবই welcome. মজা। আমি না খাওয়ালে আফসোস থেকে যেত, এই জন্য ভাবলাম যে না, আজকে লাস্ট নাইট তোমাদের সাথে। হ্যাঁ আজকে তো, একটু তৃপ্তি সহকারে পাস্তা খাবো। হ্যাঁ সেটাই। অনেক মজা, আমার তো খুবই মজা লাগে। আমি তো মেকিংও দেখে ফেলছি। বাসায় যে তুমি বানাইতে পারবা। হবে না আমি জানি, তাও হবে না না হবে হাতের হবে। জাদু লাগে, এটা হচ্ছে রেসিপি দিয়ে হবে না। আসলে এটা ঠিক, এক একজনের হাতে এক এক স্বাদ। যাক, আমার এই পাস্তাটা তো ওয়ার্ল্ড ফেমাস খেতাব নিয়ে নিবে আস্তে আস্তে সবার কাছ থেকে। একদিন আমরা এটা ইউকে তে একটা রেস্টুরেন্ট দিলে কেমন এটা হয়? আমরা বাংলাদেশে একটা ফ্র্যাঞ্চাইজি নিয়ে দেবো। নিয়ে যাবো, আচ্ছা আচ্ছা। হ্যাঁ ইনশাল্লাহ। আর আমার দেবর তো ঘোষণা দিয়েই দিছে, সে যদি ইউকেতে থেকে যায় তাহলে এই পাস্তার এই জন্য। পাস্তার জন্যই এটা বড় কমপ্লিমেন্ট ছিল। যাই হোক, আপনার এই যে এখন প্রাইম মিনিস্টার জন্য কেয়ার স্টমার, না ওই যে আসতেছে বলে ওই যে কি আছে নাইজেল ফারাজ। নাইজেল ফারাজ নাইজেল ফারাজ পরে ট্র্যাক করে Political.
জানি না আসলে কতটুকু কি করতে পেরেছি ওদের জন্য, তবে এতটুকু বলবো যে মনের ভেতরে ভালোবাসার কোনো কমতি ছিল না। যেহেতু ওরা চলে যাবে ভাবলাম ছোট্ট একটা গিফট ওদেরকে দেই, কিন্তু কি দিব চিন্তা করছিলাম, কারণ লাগেজে ওদের ওয়েটের একটা ফ্যাক্ট আছে। তো ফারিনের হচ্ছে ক্যান্ডেল অনেক পছন্দ, তো এই জন্য ওর জন্য ছোট্ট একটা ক্যান্ডেল নিয়েছি, আর দীপ্তর জন্য একটা পারফিউম। আন্টিকে বাই বলো। মিস করবো আমাকে? ওর ঘুম হয় নাই এখনো, এর জন্য সে একটু অফ মুডে আছে এখনো। আমি তো তোমাকে অনেক মিস করবো। তুমি আমাকে মিস করবা? চলো তোমাকে নিয়ে বাংলাদেশে চলে যাই, লাগেজের মধ্যে ভরে চলে যাই। বাই বাই। টাটা। সে যায় স্কুল থেকে আসার পরে তোমাদেরকে মিস করবে। সেজার তো কালকে মন খারাপ হয়ে গেছে। হ্যাঁ সিয়ারা, এটা আন্টিকে দাও, নাও। আল্লাহ আপু এগুলা বলো এটা আঙ্কেল আর আন্টির। এইটার আবার কি দরকার ছিল? আমি খুব চিন্তায় ছিলাম যে তোমাদের ওয়েট হবে কিনা লাগেজে, হ্যাঁ তো এই জন্য আমি আসলে কি কিনবো না কিনবো, বড় কিছু কেনা যাবে না, ছোটর মধ্যে কিনতে হবে, কম ওয়েটের মধ্যে কিনতে হবে, তো পরে চিন্তা করি এটার দরকার কি ছিল আপু? এইটার কোনো দরকার ছিল না আপু। না তেমন কিছু না, এটা জাস্ট একটা ভালোবাসা নিয়ে যাচ্ছ স্মৃতি, এইটাই আর কি। Thank you, আই ডোন্ট নো thank you. স্টিল তোমাদের লাগেজে আটবে কিনা বা ওইটা হবে কোনো কিনা। সমস্যা নেই। কিন্তু এইটা আপু থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু। ওয়েলকাম, আবার আসো ইনশাআল্লাহ। ইংল্যান্ডে। আর ইনশাআল্লাহ আবার যদি দেখা হবে ইনশাআল্লাহ। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এই আপনার কথা দিয়ে বা বললেই কোনো না। কিছুতে খালি অনেকে আমি মানে করতেছে না। হ্যাঁ, অনেক মিস করবো তোমাদের, আসলে অনেক miss এতদিন করবো ছিল। আসলে, হ্যাঁ অনেক মিস করবো, আমার এখনই খারাপ লাগতেছে আসলে। আমরা অনেক মিস করব আমরা আপনাদের। ইনশাআল্লাহ আবার আসবো। ইনশাআল্লাহ। আর আপনারা বাংলাদেশে গেলে অবশ্যই আমাদের বাসা থেকে। না বাংলাদেশে গেলে তো যাবোই, তোমরা তো আপন মানুষ, তো দেখা সাক্ষাৎ তো হবে ইনশাল্লাহ। দেশে কিন্তু কবে মন যাই খারাপ ইনশাল্লাহ, হচ্ছে। তোমরা আবার আসো ইউকেতে। আর আসবো নেক্সট ইনশাল্লাহ। টাইম ইউকেতে আসতে হলে সামার সামার আসবো। উইন্টারে কখনোই না, উইন্টারে Right. ঘোরাফেরা করে মজা নাই। আসলে যে সকাল হইতে হইতে সন্ধ্যা। সন্ধ্যা হ্যাঁ, সন্ধ্যা হয়ে যায়। সেটাই। বিশেষত যখন এই যে বাচ্চাদের সামার হলিডে থাকে ওই টাইমে আসবা, আবহাওয়া ভালো থাকে, ঘোরাফেরা চারিদিকে মানে উৎসব একটা ফিলিংস হ্যাঁ, লাগে সেটাই। ইউকেতে। ইনশাআল্লাহ আবার সামারে আসবো। ইনশাল্লাহ দেখা ইনশাল্লাহ। হবে। বলো আন্টি বাই, টাটা টাটা আন্টি। জানি না কেন জানি ওদেরকে বিদায় দেওয়ার সময় খুবই খারাপ লাগছিল, মনে হচ্ছিল ওরা যাচ্ছে বাংলাদেশে আর আমরা বাংলাদেশ থেকে কত দূরে। জানি না কেন এত কষ্ট লাগছিল, তারপরেও আসলে বিদায় তো দিতেই হবে।